সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে খুতবা পেশ করেছেন। সে খুতবায় তিনি বলেছেন, হে উপস্থিত জনগণ, হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মাস দান করেছেন। সে মাসটির নাম হলো রমজান। সে মাসটির নাম কি? সকলে বলেন রমজান। রমিম দোয়াত, এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পরিবর্ষণ করে দেওয়া। কোন ব্যক্তি যদি সিয়াম সাধনা করতে পারে, ত্যাগ তিতিক্ষা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা চেয়েছেন সেভাবে যদি সে রোজা করে রাখতে পারে, তাহলে আগুন যেমন আবর্জনাকে পরিবর্ষণ করে দেয়, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা চেয়েছেন সঠিকভাবে সেভাবে রোজাগুলোকে সে যদি রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার যাবতীয় গুনাহ খাতাগুলি জ্বালিয়ে বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নং আয়াতে খুব সুন্দর করে উল্লেখ করেছেন, সুন্দর করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম, যাতে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুসলিম আকিল বালেগ সকলের জন্য, মুসলিম আকিল বালেগ সুস্থ নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, রোজা রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 682 নং হাদিসে ইরশাদ করেন, রমজান মাসের প্রথম রাত শয়তান এবং অবদ্ধ জিনগুলোকে আটক করে ফেলা হয়, তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটি দরজাকে বন্ধ করে দেয়া, একটি দরজাকে খোলা হয় না, এবং জান্নাতের প্রত্যেকটি দরজাকে খুলে দেওয়া হয়, একটি দরজা বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। আহ্বানকারী ডাক দিয়ে, হে অন্বেষণকারী, আহ্বানকারী ডাক দিয়ে বলেন, হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা আগে বাড়িয়ে যাও, হে পাপ অন্বেষণকারী, তোমরা থেমে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত, রমজানুল মুবারকের প্রথম রাত থেকে শুরু করে শেষ রমজানের রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কামনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাদেরকে, যে সমস্ত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে জান্নাতে দিয়ে দেবা, তুমি তাদের সাথে আমাদেরকে যুক্ত করিয়ে নিও, আমাদেরকে শামিল করিয়ে নিও, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সকল ইবাদতের কথাই বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজ করতে হবে, কিন্তু 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, এই ব্যাপারে কিন্তু ডিটেইলস উল্লেখ করেন নাই। নামাজ পড়তে হবে, ডিটেইলস বলেন নাই, হেডলাইন দিয়েছেন নামাজ পড়তে হবে, ফজরে কত রাকাত পড়তে হবে, জোহরে কত রাকাত পড়তে হবে, মাগরিবে কত রাকাত পড়তে হবে, ইশায় কত রাকাত পড়তে হবে, এগুলো ডিটেইলস আলোচনা করেন নাই। কুরবানি দিতে হবে,
কুরবানি কত টাকা হলে পরে কুরবানি দিতে হবে, কয়টি গরু হলে পরে কয়টি গরু দিতে হবে, কয়টি ছাগল হলে পরে কয়টি ছাগল দিতে হবে, কি পরিমাণ সোনা হলে পরে কত টাকা যাকাত দিতে হবে, কি পরিমাণ রূপা হলে কত টাকা যাকাত দিতে হবে, এগুলো কিন্তু ডিটেইলস আলোচনা করেন নাই, এগুলো ডিটেইলস আলোচনা করেন নাই। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এরপরে যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে, কি পরিমাণ সম্পদ হলে পরে যাকাত দিতে হবে, এগুলো কিন্তু ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা এগুলো কোথায় থেকে পেলাম কিভাবে? প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে। কোরআনের ব্যাখ্যা হলো আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় পাওয়ারফুল নবী, মেজেস্টিক পাওয়ার, যাকে আল্লাহ রাব্বুল সারে বানিয়েছেন কি শরীয়ত প্রণেতা, আমাদের বিশ্ব নবীর কাছ থেকে আমরা কি করছি, পেয়েছি। আমাদের বিশ্ব নবী আমাদেরকে এগুলো কি শিক্ষা দিয়েছেন, আমরা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে প্রত্যেকটি ইবাদতের, সমস্ত ইবাদতের কথা বলেছেন, ডিটেইলস আলোচনা করেন নাই, হেডলাইন দিয়েছেন। কিন্তু একমাত্র রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একবার পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে একটি রুকুই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কিভাবে রোজা রাখবেন, সফর অবস্থায় কিভাবে রোজা রাখবেন, আপনি অসুস্থ হলে পরে কিভাবে রোজা রাখবেন, আপনি এরোপ্লেন হেলিকপ্টারে উঠেছেন, বিমানে উঠেছেন, কিভাবে রোজা রাখবেন, আপনি মুসাফির অবস্থায় কিভাবে রোজা রাখবেন, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সকল ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সকল ইবাদতের চাইতে রোজাটা গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রোজাটা গুরুত্বপূর্ণ বেশি কেন? সকল ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমুলি ওয়ালা আযিবিহি। আস-সাওমুলি, রোজা হলো আমার জন্য, ওয়াজিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতাদের দল, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আমি সওয়াব বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। আর ইল্লা সাওম, রোজা ব্যতীত। ও ফেরেশতাদের দল, তোমরা সকল ইবাদতের নেকি তোমরা লিখবা, কিন্তু রোজার সওয়াবের নেকিটা তোমরা আঁকা রাখবে, কে রাখবে, এর সবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেব। সুবহানাল্লাহ। আর এই আয়াতে এসেছে এই রোজা হলো আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজেই আমাদের পুরস্কার পেয়ে যায়, সুবহানাল্লাহ, আমাদের কিছু লাগবে? কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা আমার জন্য। এর ব্যাখ্যা কি? প্রত্যেকটা ইবাদতের দুইটি ধরন থাকে, প্রত্যেকটা ইবাদতের দুইটি ধরন থাকে, প্রত্যেকটা ইবাদত